এমন একটি শহর যেটি ১৭৫৫ সালের এক সকালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এক ভয়াবহ ভূমিকম্প, সুনামি আর আগুনে পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছিল। যে শহরটি একসময় বিশ্বের অর্ধেক জলপথ শাসন করত, সেই লিসবন আজ কিভাবে ইউরোপের সবচেয়ে রঙিন এবং পর্যটনবান্ধব শহরে পরিণত হল? পর্তুগালের রাজধানী লিসবন। পাহাড়ের ঢালে বসানো হলদে রঙের ট্রাম, নীল টাইলসের কারুকাজ করা দালান আর আটলান্টিকের নোনা বাতাস, সব মিলিয়ে এই শহরটি যেন এক জীবন্ত ক্যানভাস। অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব লিসবনের সেই হাড়হিম করা প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস এবং বিস্তারিত সকল বিষয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। লিসবন কেবল একটি শহর নয়, এটি ইউরোপের অন্যতম প্রাচীন রাজধানী। এর ইতিহাস রোম বা প্যারিসের চেয়েও পুরনো। ঐতিহাসিকভাবে লিসবন তার চমৎকার ভৌগোলিক অবস্থানের কারণে সর্বসময়ই পরাশক্তিগুলোর নজরে ছিল। ফিনিশীয়, রোমান এবং পরবর্তীতে মুসলিম মুররা কয়েক শতাব্দী ধরে এই শহর শাসন করেছে। আটলান্টিক মহাসাগরের প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় এটি ছিল বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্র। এখানকার প্রতিটি অলিগলিতে হাঁটলে আপনি অনুভব করবেন কয়েক হাজার বছরের প্রাচীন সভ্যতার সেই রাজকীয় সুবাস। লিসবনের ইতিহাসের সবচেয়ে করুণ দিন ছিল ১৭৫৫ সালের ১ নভেম্বর। সেই সকালে এক প্রলয়ঙ্করী ভূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডে পুরো শহর ধুলোয় মিশে গিয়েছিল। একটি শিউরে ওঠার মতো ফ্যাক্ট হল, সেই দুর্যোগে লিসবনের প্রায় ১/৩ মানুষ প্রাণ হারায়। তবে ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক আধুনিক লিসবন। তৎকালীন প্রধানমন্ত্রী মার্কুইজ ডি পম্বাল অত্যন্ত পরিকল্পিতভাবে শহরের কেন্দ্রস্থল নতুন করে সাজান, যা আজও ইউরোপের অন্যতম সেরা স্থাপত্য পরিকল্পনা হিসাবে স্বীকৃত। লিসবন আমাদের শেখায় কিভাবে চরম বিপর্যয় থেকেও নতুন জীবনের জয়গান গাওয়া যায়। লিসবনের নাম বিশ্ব ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে এর সাহসী নাবিকদের জন্য। শহরের বেলেম এলাকাটি থেকেই ভাস্কো দা গামা ভারতের জলপথ আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এখানকার বেলেম টাওয়ার এবং জেরোনিমস মনাস্ট্রি পর্তুগালের সেই স্বর্ণযুগের সাক্ষ্যে, যখন লিসবন ছিল পৃথিবীর অর্ধেক জলপথের নিয়ন্ত্রক। এই স্থাপনাগুলো আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখান থেকেই লিসবন বিশ্বকে মশলা, সোনা আর অজানা মহাদেশের খবর দিয়েছিল, যা বদলে দিয়েছিল আধুনিক পৃথিবীর মানচিত্র। পর্যটকদের কাছে লিসবন এক রূপকথার দেশ। এই শহরটি 7টি পাহাড়ের ওপর অবস্থিত, যার ফলে এখানকার রাস্তাগুলো অত্যন্ত খাড়া এবং আঁকাবাঁকা। আর এই পাহাড়গুলোতে যাতায়াতের প্রধান বাহন হল লিসবনের আইকনিক হলুদ ট্রাম। বিশেষ করে ট্রাম নম্বর 28-এ চড়ে শহরের সরু গলিগুলোর মধ্যে দিয়ে ভ্রমণ করা পর্যটকদের কাছে স্বপ্নের মতো। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মিরাদোরো বা ভিউ পয়েন্টগুলো থেকে সূর্যাস্তের সময় পুরো শহরের যে লাল রঙের ছাদ আর নীল সমুদ্রের দৃশ্য দেখা যায়, তা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া বিরল। লিসবনের সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিকভাবে টিকে থাকা এলাকাটির নাম আলফামা। ১৭৫৫ সালের ভূমিকম্পে এই এলাকাটি আশ্চর্যজনকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। এখানকার গোলকধাঁধার মতো সরু গলিগুলোতে হাঁটলে আপনার মনে হবে সময় সেখানে স্থির হয়ে আছে। আলফামা থেকেই জন্ম নিয়েছে পর্তুগালের বিখ্যাত ফাদো গান। এটি এমন এক ধরনের সঙ্গীত যা বিচ্ছেদ, বেদনা এবং গভীর আকাঙ্ক্ষার কথা বলে। রাতের লিসবনে ক্যাফেগুলোর ভেতর থেকে ভেসে আসা ফাদো গানের সুর আপনার হৃদয়ে এক অদ্ভুত মায়া তৈরি করবে। বর্তমান বিশ্বে লিসবনকে বসবাসের জন্য অন্যতম স্বর্গরাজ্য বলা হয়। এর প্রধান কারণ হল এখানকার শান্ত ও নিরাপদ পরিবেশ এবং চমৎকার আবহাওয়া। বছরে প্রায় ৩০০ দিনই এখানে রোদেলা আবহাওয়া থাকে, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি আরামদায়ক। জীবনযাত্রার খরচ লন্ডন বা প্যারিসের চেয়ে অনেক কম হওয়ায় এখানে অনেক প্রবাসী পরিবার বসতি স্থাপন করছে। এখানকার মানুষের অমায়িক ব্যবহার এবং পারিবারিক মূল্যবোধ লিসবনকে কেবল একটি শহর নয়, বরং একটি আদর্শ ঘর হিসেবে গড়ে তুলেছে। লিসবন এখন কেবল ইতিহাসের শহর নয়, এটি ইউরোপের নতুন স্টার্টআপ ক্যাপিটাল। প্রতি বছর এখানে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট আয়োজিত হয়। একটি বিস্ময়কর ফ্যাক্ট হল, লিসবন বর্তমানে বিশ্বের 1 নম্বর গন্তব্য ডিজিটাল নোম্যাড বা ফ্রিল্যান্সারদের জন্য।
হাই স্পিড ইন্টারনেট, কোওয়ার্কিং স্পেস এবং পর্তুগাল সরকারের বিশেষ ভিসা ব্যবস্থার কারণে সারা বিশ্বের মেধাবী তরুণরা লিসবনে এসে কাজ করা শুরু করেছেন। আধুনিকতা আর ঐতিহ্যের এই মেলবন্ধন লিসবনকে এক নতুন প্রাণ শক্তি দিয়েছে। সুরক্ষা এবং শান্তির বিচারে লিসবন বিশ্বের শীর্ষ তালিকায় থাকে। এটি এমন এক শহর যেখানে আপনি মাঝরাতেও নির্ভয়ে রাস্তায় হাঁটতে পারেন। বর্ণবাদ বা সাম্প্রদায়িক বিভেদ এখানে অত্যন্ত কম। স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার উন্নত মান শহরটিকে বসবাসের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। আটলান্টিকের তীরে শান্তিতে জীবন কাটাতে যাওয়া মানুষগুলোর কাছে লিসবন আজ এক পরম আশ্রয়ের নাম। ইতিহাস আর ভবিষ্যতের এই সুন্দর সহাবস্থানই লিসবনকে করে তুলেছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেগাসিটি। লিসবন আমাদের শেখায় যে শিকড়কে আঁকড়ে ধরেও আধুনিক হওয়া সম্ভব। এই শহরটি এক হাতে যেমন পুরনো গির্জা আর কেল্লা ধরে রেখেছে, অন্য হাতে আলিঙ্গন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর প্রযুক্তির ভবিষ্যৎ। আপনার কি ইচ্ছে আছে কোনোদিন সেই ঐতিহাসিক হলুদ ট্রামে চড়ে আটলান্টিকের হাওয়া গায়ে মাখানোর, নাকি আপনি লিসবনের শান্ত রাস্তায় জীবন কাটাতে চান? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।